বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ জেলে নাবিকসহ বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে সামুদ্রিক মৎস্য দফতরে বিষয়টি লিখিতভাবে জানিয়েছে জাহাজ দুটির মালিকপক্ষ। এর একদিন পর ইন্ডিয়ান কোস্টগার্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নাবিকদের ছবি প্রকাশ করে এবং ছবিটির ক্যাপশনে লিখে, একটি দ্রুত অভিযানে ভারতীয় কোস্টগার্ড ভারতীয় জলসীমায় আনঅথরাইজড মাছ ধরার জন্য ৭৮ জন ক্রু সহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলারকে আটক করেছে। আইনি প্রক্রিয়ার জন্য জাহাজগুলোকে পারাদ্বীপে আনা হয়েছে। ওই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের নিন্দার ঝড় বইছে। কেউ কেউ মন্তব্য করেন শেম অন ইন্ডিয়ান কোস্টগার্ড, আবার কেউ বলছেন ইন্ডিয়া তাদের আসল রূপ প্রকাশ করছেন, আবার কেউ একজন বলছেন ভারতের উচিত সীমা অতিক্রম না করা। কেউ একজন তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ভারতীয় উপকূলরক্ষী, আপনি আমাদের নাবিক এবং অফিসারদের সাথে কেমন আচরণ করছেন? তারা অপরাধী নয়। একবার আমাদের নাবিকরা ভারতীয় মৎস্যজীবীদের জীবন বাঁচিয়েছিল যারা ভারতীয় উপকূল থেকে ভেসে আসছিল, এবং প্রায়শই ভারতীয় নৌযানগুলি আমাদের অঞ্চলের ভিতরে এসে মাছ ধরে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিন্তু এখানে আমাদের মাছ ধরার জাহাজগুলি আমাদের অঞ্চলেই বৈধভাবে মাছ ধরছিল, যা ওই জাহাজের মালিকদের দ্বারা নিশ্চিত করা হয়েছে। এর আগে এমন কোনো অপারেশন হয়নি। এখন এমন অপারেশনের কারণ কি? এক নেটিজেন লিখেছেন, বাংলাদেশের সামুদ্রিক সীমানায় অনুপ্রবেশ করে বাংলাদেশি জেলেদের অবৈধ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারতীয় কোস্টগার্ড, আপনাদের সীমা অতিক্রম করা উচিত নয়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।